রিসেন্টলি আদি বিশেষ, যার ছবি আপকামিং ছবি আসছে ডেকয়েড বলে, যাতে অনুরাগ কাশ্যপও রয়েছে, মৃণাল ঠাকুরও রয়েছে, তো তিনি একটা ইন্টারভিউ দিয়েছেন এবং সেখানে তিনি একটা দারুণ খবর দিয়েছেন। তিনি বলেছেন যে অনুরাগ কাশ্যপ তো ইন্টারন্যাশনাল ডিরেক্টরসদের সাথে কানেক্টেড থাকে, বিকজ সে বিভিন্ন ফেস্টিভ্যালে বিভিন্ন সময় ট্রাভেল করেছে, তো তার প্রচুর ইন্টারন্যাশনাল ডিরেক্টরসদের সাথে পরিচিতি রয়েছে। মার্টিন স্কোরসিজির সাথে তো পরিচিতি রয়েছে, আমরা জানি সেটা। আর ট্যারেন্টিনোর সাথে রয়েছে, অনেকের সাথে রয়েছে। তো আদি বিশেষ যেটা জানিয়েছে যে তার একবার সে যখন শুটিং করছে ডেকয়েড ছবিটা, তখন সে দেখছে যে আলেহান্দ্রো গোনজালভিস ইন্নারুটো, মানে যিনি বার্ডম্যানের মতো ছবি বানিয়েছেন, রেভেনেন্টের মতো ছবি বানিয়েছেন, বেবেলের মতো ছবি বানিয়েছেন, তো তিনি অনুরাগ কাশ্যপকে ফোন করছেন এবং তাদের কথা হচ্ছে। এবং ইন্নারুটো একটা ছবি বানাচ্ছেন যেটার মধ্যে টম ক্রুজ রয়েছে, এবং সেটার মধ্যে একটা রোল তিনি অনুরাগ কাশ্যপকে অফার করছেন। এবং অনুরাগ কাশ্যপ তারপরে আলটিমেটলি করেনি ছবিটা, কোনো কারণে করতে পারেনি, মানে ক্রিয়েটিভ চয়েসের জন্য করেনি নাকি আহ, অন্য কোনো ছবিকে ডেট দিয়ে রেখেছিল সেই কারণে করতে পারেনি, সেটা সেটা বলেনি আদি বিশেষ, বাট করেনি। তো অ্যাকচুয়ালি ইন্নারুটো টম ক্রুজকে নিয়ে যে ছবিটা বানাচ্ছে ডিগার বলে, যার একটা কাইন্ড অফ অ্যানাউন্সমেন্ট এসছে, এটা একটা ডার্ক কমেডি কাইন্ড অফ স্পেসের হবে, তো সেখানে অ্যাকচুয়ালি রোলটা ছিল, বোঝাই যাচ্ছে সেটা। তো জাস্ট ভাবুন যে টম ক্রুজের একটা ছবির মধ্যে সেটা ডিরেক্ট করছে আলেহান্দ্রো, সেখানে যদি অনুরাগ কাশ্যপের একটা ছোট্ট রোলও থাকতো, তাহলে ব্যাপারটা আমাদের সিনেফাইলদের জন্য কতটা মানে ইন্টারেস্টিং একটা ব্যাপার হতো, আমরা এক্সাইটেড হতাম ব্যাপারটা দেখতে। তো আলটিমেটলি হয়নি সেটা, বাট এটা কিন্তু রিসেন্টলি আদি বিশেষ কিন্তু একটা ইন্টারভিউতে বলেছেন। তো এটা হলে কারা খুশি হতেন তারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।